ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রিভিউ করবো এলআইকে মুভি। তো কেমন লাগলো মুভিটা? এলআইকে মুভির ফুল ফর্ম হলো লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই মুভিটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথনের, যে আগে খুবই ভালো ভালো মুভি আমাদের দিয়েছেন। একটা হলো কোমালি, লাভ টুডে, ডুড, ড্র্যাগন, এরকম কয়েকটা মুভি আমাদের দিয়েছেন, যেগুলো খুবই ভালো হয়েছে। তো এই মুভিটা কেমন লাগলো? তো এই মুভিটা আমার এমন নয় যে খুব বেশি ভালো লেগেছে, আর এমনও নয় যে খুব বেশি খারাপ লেগেছে। তো এটা মাঝামাঝির মধ্যে লেগেছে। তো এই মুভিটার মধ্যে ভালো কী দিক? ভালো দিক বলতে এই মুভিতে এই যে কনসেপ্টটা আছে সেটা খুবই ভালো করেছে, এবং মুভির এক্সিকিউশনটা মোটামুটি ভালোই করেছে। যেরকম আমাদের যেই সিনটা দেখায় সেটা ফিউচারের সিনটা দেখাচ্ছে। এবার ফিউচারের সিন যখনই দেখায় না, তখন কি হয়, জিনিসটা আনরিয়ালিস্টিক মনে হতে থাকে, যে এরকম একটা জিনিস হবে না গো, ঠিক আছে? এরকম একটা আনরিয়ালিস্টিক মনে হতে পারে। এমন হয়ে দেখি যে খুবই ন্যাচারাল মনে হয়, এবং যে ওয়ালটা করেছে সেই ওয়ালটা দেখে মনে হবে যে এটা কোনো জাপানে বা কোরিয়ায় শ্যুট করা হয়েছে। এরকমভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, মানে যেরকম উন্নতি হওয়ার পর যেমন লাগে সেরকম। আর এই জিনিসটাই আমার খুবই পজিটিভ লেগেছে, কারণ এই জিনিসটাই অনেক মুভিতে করতে পারে না, যেটা খুবই আনরিয়ালিস্টিক মনে হয়। আর দ্বিতীয় জিনিস যেটা, সেটা হলো এআই এখনকার যুগে খুবই বেশি চলছে, এবং সেটা আপডেট হওয়ার পর যে ভবিষ্যতে কী হতে পারে সেটা দেখিয়েছে। যেমন এখনকার সময় এআই, চ্যাট জিপিটি এসব জিনিস নিয়ে আমরা বিভিন্ন রকম চ্যাট করি। সেরকমই সেরকমই এই মুভিটা দেখিয়েছে যে কার সাথে রিলেশনশিপে যাওয়া উচিত, কার সাথে যাবে না, কার সাথে গেলে হার্টব্রেক হওয়ার সম্ভাবনা আছে। এই সব কিছু একটা এআই মডেল বা একটা ফোনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে। সেই কনসেপ্টটা খুবই ভালো লেগেছে, এবং এখানে এআই এবং মানুষের ফিলিংস এর মধ্যে যে কনফ্লিক্ট হয় সেটাই দেখার মতন বিষয়। এবং এই মুভির আরেকটা পজিটিভ দিক হলো এর কমেডি। তো কমেডি সবাই খুব ভালো করেছে, যেমন এখানে প্রদীপ রাঙ্গানাথন কমেডি খুবই ভালো করেছে। দ্বিতীয় যোগী বাবু আছে, যোগী বাবু খুব ভালো অ্যাক্টিং করেছে, এবং তার কমেডি টাইমিংও খুবই ভালো ছিল। এবং এখানে এসডি সূর্যও খুবই ভালো অ্যাক্টিং করেছে, এবং এই মুভিতে কৃতি শেট্টিও খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, এবং তাকে দেখতেও খুবই সুন্দর লাগে, এবং মুভিটা আপনাকে এন্টারটেনমেন্ট করবে। কিন্তু এই মুভিটা আমার কিছু জিনিস প্রবলেম লেগেছে, সেগুলো হলো এই মুভির গান এমনিতে ভালো, কিন্তু যেমন যেমন জায়গায় আসে গানগুলো সেরকম খুব একটা আমার ভাল লাগে না। মনে হয়েছিল গানগুলো স্কিপ করে দিলেই ভালো হয়, এরকম মনে হয়েছিল। এবং এই মুভিতে সবই ঠিক আছে, একটা নতুন কনসেপ্ট তৈরি করেছে, নতুনভাবে দেখানোর চেষ্টা করেছে টেকনোলজিকে, এবং ফিউচারে যে ওয়ার্ল্ডটা গেছে সেটাও ভালো করেছে। কিন্তু এখানে প্রবলেমটা হলো যে এই জিনিস নিয়ে এত বেশি দেখিয়েছে যে এখানকার মধ্যে যেই ইমোশনটা আছে সেই ইমোশনটা ঠিকভাবে দেখাতে পারে না। যেরকম, যেমন এই মুভিতে কৃতি শেট্টি এবং তার মায়ের যে ইমোশনাল কানেকশনটা সেটা কখনো ফিল হয় না, তাই জন্য ইমোশনটা ওয়ার্ক করে না গো। প্রদীপ রাঙ্গানাথনের সাথে তার বাবার ইমোশনটা খুবই ভালো ম্যাচ করান। হ্যাঁ, কিন্তু একটা মোটামুটি ইউনিক ধরনের গল্প এবং ইউনিক লাভ স্টোরি আপনি দেখতে পাবেন। তো একবার হলেও মুভিটা দেখতে পারেন। তো এটাই আমার ছিল রিভিউ। আপনি যদি দেখে থাকেন তো কেমন লেগেছে কমেন্টে লিখুন। আর এরকমই ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।